নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে তারেক রহমান দেশে আসবেন। 15 বছর ধরে দেশের বাইরে রয়েছেন তারেক রহমান এবং এই তারেক রহমানের আশাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে বিএনপি। তবে তারেক রহমান আসার আগেই যেন বিএনপির হাইকমান্ড একটা জোরালো বিষয় নিয়ে মাঠে নামতে পারে, সে ব্যাপারে চলছে তোড়জোড়। কী তোড়জোড়? সেটা হচ্ছে এই চলতি মাসেই নির্বাচন আদায়ের জন্য বিএনপি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে। চেয়ারপারসন খালেদা জিয়া ঐক্যবদ্ধ থাকার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এবং গণতন্ত্রের স্বার্থকে আরও ঐক্যবদ্ধ করার জন্য এবং গণতন্ত্রের স্বার্থকে আরও এগিয়ে নেওয়ার জন্য তার এই ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দলের মধ্যে কিন্তু ইতিমধ্যে আলোচনা চলছে। এই যে শুক্রবার কয়েকটি গণমাধ্যম তাদের সঙ্গে আলোচনা করেছে এবং সেখানে উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতারা ছিলেন। সেই নেতারা বলেছে যে আমরা ঈদের দিনও রাতে ভার্চুয়ালি সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি এবং বেগম খালেদা জিয়া চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে। সেখানে নির্বাচনের বিষয়টি নাকি সামনে এসেছে। যাই হোক, এই চলতি মাসে তারা যে আন্দোলনের জন্য নামবে তাদের সঙ্গে কিন্তু থাকছে সরাসরি তাদের সমমনা দলগুলো। ইতিমধ্যে যে 12 দলীয় জোট নাকি তাদের কাছ থেকে 18টি আসন চাইবে, 18টি 21টি এরকম। তাছাড়া বিএনপির সঙ্গে যুগোৎপথ আন্দোলনে অনেকেই ছিল। অন্যদিকে জানা গেছে ভিপি নূর তারা নাকি একাই 300 আসনে প্রার্থী দিবে, যদিও বিএনপির সঙ্গে তারা যুগোৎপথ আন্দোলনে ছিল। আবার রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, সর্বশেষ তারা যুগোৎপথ আন্দোলনের অংশীদার হিসেবে বিএনপির কাছে কিন্তু আসন ভাগাভাগি চাইতে পারে এবং অন্যান্য দলও কিন্তু আছে তাদের সঙ্গে, যেমন জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল। এখন আরেকটি বিষয় চারদিকে ঘুরপাক খাচ্ছে যে নির্বাচনের মাঠে যারা নামবে তাদেরকে সরাসরি জনসংযোগ আনতে হবে, কেননা নির্বাচনের জন্য মাঠে চাপ তৈরি করতে চায়। আর এই চাপ তৈরি করলে জনগণ লাগবে, তাই জনগণকে সাথে নিয়েই নামতে হবে এবং সেই সঙ্গে বিএনপি চাচ্ছে যে সমমনারাও যেন তাদের সাথে থাকে। অতীতে যেরকম যুগোৎপথ আন্দোলন করেছিল সেই রকম যাতে তারাও থাকে। অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ভোটের প্রতি জনমনের একটা উৎসাহ সৃষ্টি করার জন্য এবং মাঠে চাপ তৈরি করার জন্য পরিকল্পনা তাদের ভিতরে অলরেডি রয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলো যাতে তাদের এই পরিকল্পনার অংশীদার হয় সে ব্যাপারে তারা আহ্বান জানিয়েছে। আর এই আহ্বানে সাড়া দিয়ে অলরেডি বিভিন্ন সমমনা দলগুলো কিন্তু তারা ভিতরে সায়ও দিয়েছে। যদিও আমরা দেখেছি রোজার ভিতরে তাদের ভিতরে শুধু ইফতার পার্টি শুভেচ্ছা বিনিময় এরকমের সীমাবদ্ধ ছিল, কিন্তু এই চলতি মাসে আশা করি 2-1 দিনের ভিতরেই বিভিন্ন ধরনের আন্দোলন প্রোগ্রাম কর্মসূচি তারা শুরু করবে।